সুনীল নারায়ণ কি খেলবে না 2027 আইপিএলে? কলকাতারকে সব থেকে বড় সময় চলে এসেছে। কলকাতা থেকে অবসর নিতে চলেছে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দেবে আইপিএল থেকে, কারণ তার অনেক বয়স হয়েছে এবং মেজর লিগে দেখা গেল সে ব্যাটিং ঠিকঠাকভাবে করতে পারছে না এবং সে বোলিং দুর্দান্ত মেজাজে করছে। কিন্তু আমার মনে হয় সে রিটায়ার নিয়ে নেবে সমস্ত জায়গা থেকে এবং 2027 আইপিএলে মনে হয় রিটায়ার নিয়ে নিতে পারে। রিটায়ার যদি নিয়ে নেয় সুনীল নারায়ণ, তাহলে কলকাতার জন্য অনেক বড় অসুবিধা হবে, কারণ সুনীল নারায়ণ রিপ্লেসমেন্ট প্লেয়ার নাই বললেই চলে, পুরো অলডে নাই সুনীল নারায়ণ মতো প্লেয়ার। যে প্লেয়ার নিজে 5বার এমভিপি হয়েছে এবং 5টা উইকেট পেয়েছে, 1000 রান করেছে, সমস্ত দিক থেকে সুনীল নারায়ণ এক নম্বরে আছে। সেই দিক থেকে সুনীল নারায়ণ রিপ্লেসমেন্ট আমার মনে হয় না যে হয়। সুনীল নারায়ণের রিপ্লেসমেন্ট করতে পারবে না কলকাতা। সুনীল নারায়ণের মতো প্লেয়ার তৈরি করবে কাকে ভাবো? বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ জড়ি যদি ভেঙে যায় তো কলকাতার জন্য অনেকটা অসুবিধা হবে। কিন্তু কিছু করার নেই, রিটায়ার নিলে তো কিছু করার নেই। রাসেলকে যেমন ছাড়তে হলো বাধ্য, তেমন সুনীল নারায়ণকে বোলিং কোচ হিসাবে মনে হয় কলকাতা নাইট রাইডার্স রেখে দেবে, কারণ সুনীল নারায়ণ ফেসটা একটু ভ্যালু আছে এবং কলকাতার জন্য প্রায় 15 বছর ধরে খেলছে। সেখান থেকে সুনীল নারায়ণকে তো কোচিং স্টাফে রাখা কলকাতার জন্য একান্তই দরকার এবং সেটা করবে। 2027 আইপিএলটা মনে হয় খেলতে পারে সুনীল নারায়ণ, কারণ অনুকূল রয়, সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী এই তিনটে প্লেয়ারই আছে কলকাতার স্পিন অ্যাটাকের জন্য, এবং অনুকূল রয়কে একটু ভালোভাবে তৈরি করতে হবে সুনীল নারায়ণের একটু কাছাকাছি জায়গাটা যাওয়ার জন্য, কারণ সুনীল নারায়ণের মতো বোলিং একটা তৈরি করতে হবে কলকাতাকে। অনুকূল রয়কে চেষ্টা করতে পারে সেরকম একটা বোলিং লাইন আপে করার জন্য, এবং সুনীল নারায়ণ চাইলেই তাকে তৈরি করতে পারে, এবং সুনীল নারায়ণ কোচিং স্টাফ হিসাবে আসলে কলকাতা থেকে তার মতো মিস্টার স্পিন বার করে ফেলবে এবং কলকাতার জন্য অনেকটা সুবিধে হবে। কলকাতা যদি সুনীল নারায়ণ মতো কোচ পায়, কলকাতার মনে হয় না যে 2027 আইপিএলে রিটায়ার নেবে, কারণ দেখবে ব্যাটিং করবে না 2027 আইপিএলে সুনীল নারায়ণ, কিন্তু বল হাতে দেখবে মাঠে নামবে, 4 ওভার বল করে উঠে যাবে। ফিল্ডিংও সেরকমভাবে করবে না, কারণ তার শরীর অনেকটা ভারী হয়ে গেছে এবং তার অনেক বয়স হয়েছে। সেখান থেকে যদি কলকাতার ধরি, কলকাতার বোলিং লাইন আপ অনেক আছে। ফাস্ট বোলিং লাইন আপ হার্ষিত রানা আছে, তারপরে কার্তিক তোগি আছে, উমরান মালিক আছে, সৌরভ দুবে আছে, এরা খুব সুন্দর বল করতে পারে। এবং যদি হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে পারে তো হার্দিক পান্ডিয়া খুব সুন্দরভাবে বল করতে পারবে। এবং অনুকূল রয়, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এরা তো তিনটে থাকবে। 7-8টা বোলিং আছে কলকাতার কাছে, খুব সুন্দরভাবে তারা বল করতে পারে। এবং ব্যাটিংয়ের তো কমতি নেই, ফিন অ্যালেনের সাথে টিম সাইফার ওপেনিং করতে পারে। 3 নম্বরে অ্যাঙ্কার ইনিংসটা খেলার জন্য রঘুবংশী, 4 নম্বরে মানিশ পান্ডিয়া, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রোম্যান পাওয়ালও আছে। রোম্যান পাওয়ালও খুব সুন্দরভাবে বল করতে পারে এবং রোম্যান পাওয়াল মেজর লিগে এত দুর্দান্ত মেজাজে ফিনিশিং টাচটা দিয়েছে। 15 বলে 50, 20 বলে 50, এরকম অনেকটা ইনিংস খেলেছে রোম্যান পাওয়াল। সেখান থেকে কলকাতার ফিউচার রাসেল হতে পারে রোম্যান পাওয়াল। এবং সুনীল নারায়ণের জায়গাটা কোন প্লেয়ারটা নিতে পারে কমেন্ট করে জানাও, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।